নাই আমার মাইয়া তো নাই রে। খালাম্মা এটা কেমনে হইলো? ব্যাপারটা তো সুবিধার মনে হইতেছে না। আমি জানি পরে তো আমি ফাইসে যাব। আমার দুইটা মাত্র কয়টা দিন কা ঢাকা দিয়ে থাকতে হবে। দুই ভাই বোন ছিল, দুইজনের তুই চলে গেলে তোর ভাই কেমনে থাকবো? আমি তোর বাচ্চাটারে পালতাম, তুই এই কাজটা কেন? আব্দুর রব ভাই, ওরে অবস্থা কেমনে হলো? কি কারণে হলো? এখন আর চাই না, কি করবি? আমার বোনটা তো মরে গেছে। না ভাই, আমাকে জানতে হইব, পুরো গ্রামবাসীকে জানতে হইব কার জন্য এই ঘটনা হইছে। ভাই তুমি কও কি লেগে ওই কাজটা করলো? হ্যাঁ ভাই, তুমি কও এই কামটা কেন করলো? তোরা জানতে চাস? তাইলে শুন। Rajkumar Films. ভাইয়া কত টাকা লাগবে না আমার? টাকা লাগবে? টাকা দিয়ে কি করবি? কই যাবি? নতুন একটা সিনেমা বেরিয়েছে, দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা দিতেছি। দিতেছি কি দে, বেশি করে দে না, দিয়া দিয়া বোনটার মাথাটা হলয়া ফেলা। ভাইয়া দেখো না, মা সবসময় খেলে আমার সাথে কেমন করে। আচ্ছা দাদা, মা ও ছোট মানুষ, বাবা মারা যাওয়ার পরে পরে আমরা আদর করে মানুষ করছি। তুমি সব সময় খালি শাসন করো, সব সময় শাসন করলে হইব? ঠিকই কইছিস, তোর বাপ মারা যাওয়ার পর থেকে তো তুই ওরে মানুষ করলি, ওর কারণে তুই নিজেও বিয়ে করলি না, বোনটার লেগা নিজের জানটা পর্যন্ত দিতে রাজি তুই। আমি মা, আমার তো তোকে দুইজনের লেগেই ভাবতে হয়। আচ্ছা তুমি এই সব দার্শনিক কথাবার্তা বাদ দাও তো, ও ছোট মানুষ এক জায়গায় যাবে, এই সময় এত কথা বলার দরকার নেই। আচ্ছা বোন, তোর কয় টাকা লাগবে কম? আমার 999 টাকা হলে যেত। হ্যাঁ দুষ্ট বোন, দাঁড়া টাকা দিতেছে। দেরি হইয়া যাইতেছে। আচ্ছা তুই 1000 টাকাই লয়ে জানে, কিন্তু শোন বোন, শোন তোর একটা কথা কইতেছি, যাবি ঘুরবি ফিরবি, সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরবি, লক্ষ্মী মেয়ের মতো। সিনেমা দেখবো, ঘুরবো, সন্ধ্যার আগে বাড়ি ফিরবো, হইছে? যাই ভাইয়া। আচ্ছা চল চল। বাজান রে, মাইয়াটা তো জোয়ান হয়ে যেতেছে, খালি এইভাবে লাফালাফি করলে তো চলবো না, বিয়া শাদি তো দান লাগবো। বা কি যে বলো না, ছোট্ট একটা মেয়ে পড়াশোনা করতেছে। আচ্ছা বিয়ে সাথে পরে দেখবো না, আও তো ভিতরে আও। কারে কি বুঝাই, মনে হয় আমার মাথাটা গেছে। হ্যাঁ রে কপাল। আজকে সারাদিন মুভি দেখবো আমরা। সিনেমা দেখতে মাত্র 200 টাকা লাগবে, বাইরে কাছে 1000। কি হলো, দাঁড়ায় পড়লি কেন? দেরি হইয়া যাইতাছে, চল। বান্ধবী, আমার না সিনেমা হলে সিনেমা দেখতে মন চাইতেছে না। আমার মন চাইতেছে একটু এইদিকে একটু বসে থাকতে। আর সিনেমা তো মোবাইলেও দেখা যায়, আমি মোবাইলে দেখে নেব। এই মেয়েটারে নিয়ে আমি আর পারতাছি না, কখন যে কি কয় ও নিজেও জানে না। এতক্ষণ ধরে সিনেমা দেখার লাগে লাফাইতাছে, ভাইয়ের থেকে টাকা নিছে, এখন কয় সিনেমা দেখতে যাব না। আর কি কইলি, মোবাইলে সিনেমা দেখা যায় তাই না? মোবাইলে তো সব ছোট ছোট দেখা যায়, আর সিনেমা হলে তো একদম ক্লিয়ার দেখা যায় সব। টাকা যে কি লিগা নিছি এটাই তো বুঝলি না। এই টাকা দিয়া সুন্দর সুন্দর জামা কিনো। আর শোন, তুই না আমার বান্ধবী, তুই না লক্ষ্মী সোনা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না? এরপরে যে সিনেমাটা আইবো ওইটা তুই আর আমি দুজন একসাথে দেখবো। এখন আমি কই যাবো? তুই তুই সিনেমা দেখতে যাবি? সিনেমা দেখতে যাবো আমি একা, তুই কই যাবি? আমি তো এই নেই একটু বসে থেকে পরে বাড়ি চলে যাব। ও আচ্ছা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কই যাবি। ওই যে সৈকতের লোকে যাই এখন আড্ডা দিবি তাই না? শোন, আমি তোর আগে অ্যালার্ট করে রাখতাছি, ওই পোলার চরিত্র একদম ভালো না। কোন দিন দেখবি তোর একদম ফান্দে ফেলাইয়া দিছে। কি করি
আমারে ফান্দে বলবো? ও তো আমার ফান্দেই পড়ে আছে। আর খাওয়া ঘুম চপ, আমি চপ ও আমার স্বপ্নেও দেখতে থাকে। সব তুই, তাই না? যেদিন বিপদে পড়বি, কাউরে পাশে পাবি না, ওই দিন বুঝতে পারবি। হয়েছে, তোর এগুলো কইতে গেছে কেন? বিপদে পড়বো, বিপদে পড়বো, আমি অনেক পছন্দ করি। ও আমার কোনো বিপদে ফেলবো না, সেটা আমি জানি। এই এত কথা না বলে চল সিনেমা দেখতে যাবো। যাবো না, তুই যা, আমি ওর সাথে একটু কথা বলবো। যা যা যা। মেয়েটারে নিয়ে আর পারলাম না, সিনেমা দেখি। বুঝলি, লাইফ ইজ বিউটিফুল। জীবনের সৈকত, আই উঠ। আই, তুই যা তো, একটু দূরে যা, ডাক দিলে আসিস। বসো, তুমি আসছো, আরে বসো। এইটা কি? হ্যাঁ, বসো। কই যেতেছিলা? বাড়িতে কইছি যে সিনেমা দেখতে যাবো, এটা কইয়া তোমার সাথে দেখা করতে এসেছি। সিনেমা দেখতে সিনেমা হলে যেতে লাগে? তোমার যদি সিনেমা দেখতে ইচ্ছা করে, তুমি আমার বাসায় এসে পড়বা। আমার বাসায় অনেক বড় একটা টিভির পর্দা আছে, সেখানে আমরা দুজনে একসাথে রোমান্টিক সিনেমা দেখব। আল্লাহ, কত বড়! 126 ইঞ্চি। তাহলে তো বিশাল বড়। জানো আমি বাইরে কতদিন কইছি একটা বড় টিভি কিনা দাও, দেয় না। শোনো, তোমাদের বাড়িঘর তো ছোট, তোমাদের বাড়িঘরের দরজা দিয়ে এত বড় টিভি ঢুকবো না। আমার বাপে এমপি, আলিশান বাড়ি, আমার জন্যই তো 2-3টা বাংলো ফালায় রাখছে। সেখানে একদিন আসো, তুমি আর আমি আরামে কথা বলবো। এই রোদের নিচে বৈশা ঘাইমা ঘাইমা কথা বলতে ভালো লাগে না। আর এখানে কোনো রেস্টুরেন্টও নাই যে তোমার নিয়ে আমি রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে কি অনেক মজার মজার খাবার পাওয়া যায়? দেখো, রেস্টুরেন্টে অনেক মজার মজার খাওয়া পাওয়া গেলেও আমাদের শহরে রেস্টুরেন্ট আছে, এইখানে কিন্তু রেস্টুরেন্ট নাই। আর কি এক নিয়ম হইছে, প্রত্যেক এমপির নাকি নিজ নিজ এলাকায় থাকতে হইব। বাবার দোষে এখন আমার এখানে থাকতে হয়। আমি কত কইরা বলে আমি শহরে চলে যাই, কিন্তু সে বলে না, তার পরবর্তীতে নাকি এমপি আমি হব, তাই আমার এখানেই থাকতে হইব। তুমি এমপি হইবা? আল্লাহ গো, সর্বনাশ! আচ্ছা, একটা কথা কও তো, বাবা, সবাই আমার কয় তুমি নাকি আমার ঠকাইবা, তুমি কি আসলে আমার ঠকাইবা? হিংসা, ওরা সবাই হিংসাই কথাটা বলে। আরে তোমার কয়টা বান্ধবীর এমপির পোলা বয়ফ্রেন্ড আছে বলো? আছে কেউ? একজনেরও নাই। এটা হইতেছে হিংসা। তুমি শুধু আমার কথা মতো চলো। আর শোনো, আমি চাই কি তুমি একদিন আমার বাসায় আসো। যামু, কিন্তু একটা কথা কও তো, বলো। আমার লজ্জা লাগতেছে। আমার কাছে লজ্জা কি তোমার? বলো বলো, কি বলবো বলো। তুমি কি আমার বিয়ে করবা? এটা আমার বলার কিছু? তোমার তো এখন বিয়ের বয়স হয় নাই। তোমার বিয়ের বয়স হোক, তারপর তোমার ঠিক বিয়ে করো। বুঝতে পারছো? বউ হওয়ার অনেক শখ। আরে আমি আছি কেন? আমি তোমার বিয়ে করবো না তো কারে বিয়ে করবো? তুমি বোঝো না? তোমারই বিয়ে করবো আমি। আচ্ছা, দেরি হয়ে যেতেছে, বাড়ি যাই, নাহলে ভাই আবার বকা দিব। আচ্ছা, যাও। ওই এদিকে। কি বুঝলি? হ্যাঁ বন্ধু, বুঝলাম তো, ভালোই জমাইছো তুমি। 2টা জমতেছে, খায়া ফেললেই শেষ। শুভ, জি ভাই। তুমি আর আমি তো একসাথেই কাজ করি, অনেক বছর ধরে একসাথে আছি। তুমিও এতিম, আমিও এতিম। আসলে আমাগো দুইজনের যদি পারিবারিকভাবে একটা সম্পর্ক তৈরি হইতো, তাহলে সারা জীবন আমরা একসাথে থাকতে পারতাম। তুমি অনেক ভালো ছেলে, তোমার আমার অনেক পছন্দ। আমি কইছিলাম কি, আমার তো একটা ছোট বোন আছে, তুমি যদি স্বইচ্ছায় আমার বোনরে বিয়ে করো, তাহলে আমরা আত্মীয় হয়ে যেতে পারি। তুমি কি বলো? ভাইয়া, আপনাদের সাথে আত্মীয় করা তো এটা আমার সৌভাগ্য। আর আপনি যেহেতু বলতেছেন আপনার বোনরাই আমাকে বিয়ে করতে, আমার তো একুলো কুলে কেউ নাই, আমি একটা এতিম ছেলে। কি বলতেছো? এতিম কোত্থেকে? তুমি আমার বোনরে বিয়ে করলে তো আমরা একটা পরিবার হয়ে যাব। আর শোনো, আমার বোনরে বিয়ে করার পরে
তোমার আর তোমার বাড়িতে থাকুন লাগবে না, আমার বাড়িতেই তুমি থাকবা। কি বলতেছেন ভাইয়া, ঘর জামাই হিসেবে থাকবো? ঘর জামাই বলতেছো কেন? তুমি তো আমার ভাই, আর আমার বোন হচ্ছে একমাত্র বোন আমার। এই যত সয় সম্পত্তি সব আমার বোনরে আমি দিয়ে দেব। তুমি আমার বাড়িতে থাকবা, তুমি তোমার কাজ করবা, আমি আমার কাজ করুম। তোমার ঘরে তুমি খাইবা, আমার ঘরে আমি খামু। শুধু এই কথা কইছি কেন জানো ভাই, বোনটারে অনেক ভালোবাসি তো, একটু চোখের সামনে থাকলো এই আর কি। ভাইয়া আমি আপনার অনেক সম্মান করি, একসাথে কাজ করি তো কি হয়েছে, আপনি আমার অনেক বড়। আপনি যেহেতু আমার এই কথা বলছেন, আমি অবশ্যই আপনার কথা রাখবো, আমার কোনো আপত্তি নেই। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি একটা কাজ করো, 2-4 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসো, একবেলা ডাল ভাত খাবা। কি বলতেছেন? আপনাদের বাড়িতে যাব খাইতে? আমি তো সবসময় যাই, গিয়ে তো খালা হাতে খাবার সবসময়ই খাই। আরে সেই যাওয়া এই যাওয়া এক না, এখন তোমার সাথে আমাদের একটা আত্মীয়তা হবে সুন্দরভাবে। তুমি মানে জামাই সেজে যাবা আর কি, যাইয়া মাইয়া দেখতে যাবা, পাত্রী দেখতে যাবা। বুঝতে পারছি, মানে বড় করে ঘটা করে একটা অনুষ্ঠান করতে চাইতেছেন। আচ্ছা সেটা না হয় হবে, কিন্তু এখন চলেন, লাঞ্চের সময় হয়ে গেছে, আজকে দুই ভাই একসাথে বসে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। খালা, খালা, খালা। কি রে এই সময় তুই এনে? সোনিয়া কই? সোনিয়া তো তোর নাম করে তোকে বাড়িতে গেল। আমাগো বাড়িতে গেছে মানে? কই, ও তো আমাগো বাড়িতে যায় নাই, আমি তো মাত্র আইলাম বাড়ি থেকে। কি করছে এগুলা? তাহলে ওই গেল কই? আমি খুব ভালো করে বুঝতে পারতাছি সোনিয়া কই গেছে। ওই যে সৈকত আছে না আমাকে পাড়া, ওই পোলার লোকে দেখা করতে গেছে। আরে কি করছে এইসব আবল তাবল? খালা আমি আবল তাবল কইতাছি না, আমি যা কইতাছি একদম সত্যি কইতাছি। ওই পোলার চরিত্র এত খারাপ, যেই মাইয়া দেখে ওই মাইয়ার পিছনেই ঘুরঘুর করে। আর সোনিয়া পড়ছে ওই পোলার পাল্লায়, জীবনটা একদম শেষ হইয়া যাব। খালা আপনি সোনিয়ার চোখে চোখে রাখেন। এগুলি আমারে কইতাছস কেন? আমার এইসব কয়ে লাভ আছে? এইগুলি কথা কবি ওর বাইরে। আদরের বইন না, আদর করতে করতে মাথায় উঠায় ফেলাইছে, যা কয় তাই শুনে, যেটা চাই ওইটাই এই না দেয়। এই যে রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করে একলা একলা, ওরে আমি কতবার শাসন করতে গেছি, আমারে শাসনই করতে দেয় না। কয় তুমি আমার বোনের কিছুই কইতে পারবে না। তাহলে তুই যে আমার এগুলো কইতাছস, লাভটা কি? তুই এক কাম কর, তুই আব্দুর রবরে যা এগুলো ক। না না খালা, আমি ভাইয়ের কাছে যাই কিছু কইতে পারবো না, কারণ তার বোনের নামে যদি তার কাছে যাই কিছু বলি, তাইলে উল্টা আমার এতগুলা কথা শোনাই দিব, আমি পারবো না কিছু কইতে। আর আমি খুব ভালো করেই জানি ভাই আমার কথা বিশ্বাস করবো না, ওই জন্য আমি আপনার কাছে আইছি। তাইলে আব্দুর রবরে আমারই জানিতে হইব। হ খালা, আপনি একটু সোনিয়ারে ভালো কইরা নজরে নজরে রাখেন, নাইলে কোন সময় কোন অঘটন গইটা যায় কওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি কমু না, এও নাই ঘরে আয়। না না আমি ঘরে যাবো না, বাড়িতে আম্মা আবার না দেখলে চিল্লা চিল্লি করবো, আমি এখন যাই। আইসা যা, আরেকদিন আসিস। আচ্ছা। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, আমার তো এই কথা আব্দুর রবরে জানাইতে হইব। এই শোন, এই যে লাট সাহেবের পোলা, আপনার বইনে কই গেছে? হ্যাঁ মা, আছে হয়তো, দেখো না ঘরের আশেপাশে বা কোথাও হয়তো যাইতে পারে। ঘরের আশেপাশে না? আপনার বইনে যে আদরের বইন, হ্যাঁ যে সারাটা দিন টই টই করে ঘুরে বেড়ায়, আমি শাসন করতে দিলে তো শাসন করতে দেস না। মা তুমি সবসময় ওর সাথে খ্যাট খ্যাট কেন করো কত? শোনো, ওইলো ছোট্ট একটা মাইয়া, বাবা মারা যাওয়ার পরে ওরে কত কষ্ট করে তুমি আর আমি মানুষ করতেছি। ও একটু লাফালাফি করবো, বাচ্চা মানুষ, এটাই তো স্বাভাবিক। শোনো মা, বিয়ার আগে তুমি ওর সাথে খ্যাট খ্যাট করো না তো, কয়দিন পরে তো পরের বাড়ি চলে যাব। এখন যদি আমরা খ্যাট খ্যাট করি তাহলে তো মনে কষ্ট পাইয়া তারপর পরের বাড়িতে যাইব। তুই তো ছোট ছোট করতেছস, তো গায়ে গতরে জোয়ান হয়ে গেছে গা। শোন, আইসকা কি করছে, আখির বাড়ির যাওয়ার কথা কয়া সে গেছে ওই বদমাই সৈকতের সাথে দেখা করতে। আচ্ছা মা, বাদ দাও না, মানুষের কথা শুই না তোমার নিজের মায়ের নামে এরকম কলঙ্ক দিও না। আরে বাবা রে, আমি তো কলঙ্ক দিতাছি না, মাইয়াটা জোয়ান হয়ে গেছে গা, তারে বিয়ে শাদি দিতে হইব তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ভালো কথা কইছো। শোনো, আমার কাছে একটা ভালো পোলা আছে, ওর লগে আমাকে বোনের বিয়া দেব। এটা তো ভালো খবর।
আচ্ছা বাবা, তুই এক কাম কর, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা কর। আর তুই একটু ওই সৈকতটার লগে একটু কথা কর। আমার মাইয়া তো ছোট, বুঝে না, কিন্তু ও তো বুঝবো। ওরে বুঝা যাতে আমার মাইয়ার কাছ থেকে সরে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন কইতাছো, আমি কালকে সৈকতের লাগে কথা কম এই বিষয় নিয়ে। এখন আমি গেলাম। কি যন্ত্রণার মধ্যে পড়ছি, নিজেও বিয়া করে না, বোনটারেও বিয়া দেয় না। আমার হচ্ছে পোড়া কপাল, দুই ভাই বোনরে নিয়ে আমি যন্ত্রণার মধ্যে আছি। না পারি কিছু কইতে, না পারি সহ্য করতে। দেখো ভাই, আমার ছোট বোনটা অবুঝ। আমার ছোট বোনটা তোমার অনেক পছন্দ করে। ও ছোট মানুষ তো, ওর বুঝবার তো এখনো হয় না কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ। তুমি তো সব কিছুই বোঝো, ওরে একটু বুঝাইও। আসলে আপনি আমাদের সিনিয়র, আপনার আমি কি করে বলি, আপনার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন সে যদি আমারে ভালোবেসে থাকে সেটা তো তার ব্যাপার। ধরেন আমি যদি ক্যাটরিনা কাইফের পছন্দ করি, তাহলে কি সে ক্যাটরিনা কাইফের দোষ? দোষ তো আমার। আমি আমার লিমিট না বুঝা ভালোবাসতে যাব কেন? হ্যাঁ, এটা ঠিক, আপনার বোন আসতে যাইতে আমি একটু হাই হ্যালো করি, এটা তো আমি সবার সাথেই করি। একটু ভালো ব্যবহার করি। একটু ভালো ব্যবহারটা যদি সে দুর্বলতা ভাবে, এখানে তো আমার কোনো দোষ নেই। না ভাই, আমি তো তোমার দোষ দিতেছি না। আমি বলতেছি যে তুমি ওর একটু বুঝাইও যে জীবনে ভালো একটা ছেলের সাথে বিয়ে শাদী যদি না হয়, তাইলে জীবনটা অনেক কষ্টে কাটে। আর আমি ওর একটা বিয়ে ঠিক করছি ভাই, খুব ভালো একটা ছেলের সাথে। তুমি যদি ওরা একটু বুঝাও, তাইলে ওই জায়গায় বিয়ে করতে রাজি হইব। ও আচ্ছা, বিয়ে ঠিক হয়ে গেছে, ভালো তো। একটু যাদের অবস্থা কম, তাদের বাড়ির মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া ভালো। বয়স হয়ে গেলে তো আবার পাত্র পাবেন না। ঠিক আছে, আপনারও বিয়ে দিয়ে দেন। আপনি যেহেতু বলছেন আপনার বোনেরা বুঝাইতে আমার কোনো সমস্যা নেই, দেখা হোক, ওরা আমি বুঝাই দিব। কিন্তু একটা কথা ভাই, এই যে আমাদের সমাজের আজকালকার যে মেয়েগুলো আছে না, এরা মানে একটু বড় লোক যদি দেখবো, ওর সাথে হাসি মজা শুরু করে দিব। মানে ওদেরও তো বোঝা উচিত যে বড় লোকের ছেলেপেলেরা ওদের লেভেলে যাবে না, একটু হাই হ্যালো পর্যন্তই ঠিক আছে। আমি না হয় আমার মতো করে বুঝাবো, আপনিও আপনার বোন একটু বুঝায়েন যাতে আমার উপরে সব দোষ টোষ না চাপায়। আসলে ভাই হয়েছে কি, তোমারও দোষ না, তারও দোষ না, দোষ হয়েছে বয়সের। মানুষ যখন অল্প বয়সী থাকে, কোনটা ভালো কোনটা মন্দ সে নিজেও জানে না। ঠিক আছে ভাই, তোমার যেটা কইলাম একটু মাথায় রেখো। আমি গেলাম। এটা কি হলো বন্ধু? তুমি মায়াডারে এর দূরা থেকে এর দূরা করলা, দেখতে হই না রাখলা। দুই বন্ধু কত দেখে হই না রাখছি মায়াডারে, এখন নিয়ে বিয়ে করে নিয়ে যাবে আরেকজনে। চোখের সামনে বড় হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পাহারা দিয়ে নিতেছি আনতেছি। আমার চোখের সামনে দিয়ে বেনারসি শাড়ি পরায় আরেকজনে নিয়ে যাইব, যা তাতে কি? বিয়াটা যার সাথে হয় না কেন, বাসরটা আমার সাথে হইব, বুঝছস? চল দেখি। আসো, দেখো এই যে এইটা হইতেছে আমগো বাড়ি। তারপরে এই যে দেখো চারিদিকে বাগান, সব আমাদের। আল্লাহ, কত বড় বাড়ি! এই পুরোটা বাড়ি তোমাদের? তুমি না একটু বোকা আছো, বাড়ি তো পুরোটাই আমাদের হবে, আমাদের তো কোনো বাড়িস নাই। আসলে আমার বাবা জায়গায় জায়গায় বাড়ি করে রাখছে, বড় মার জন্য একটা বাড়ি, আমার জন্য একটা বাড়ি, ছোট মার জন্য একটা বাড়ি, অনেকগুলা বাড়ি। মা কি দুইটা হয় নাকি? মা তো একটাই হয়। আমার আব্বা দুইটা বিয়ে করছে। সি 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 সি, তোমার আব্বা মনে হয় খুব খারাপ লোক না? এইসব কথা বলে কেউ? আমার আব্বা এমপি মানুষ, তার সাদা আল্লাহ থাকতেই পারে, তিনি দুইটা বিয়ে করতেই পারে। তাছাড়া আমার বড় মাও রাজনীতি করতো, তো রাজনীতি করতে করতে তার আর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় নাই, পরে আমার আম্মুরে বিয়ে করছে। আমি একাই। এই, তুমিও তো কইছো তুমি এমপি হইবা, তুমি কি দুইটা বিয়ে করবা তাইলে? তুমি আসলেই বলো, আমি কেন দুইটা বিয়ে করব? তুমি কত সুন্দর, তুমি যদি আমাকে আষ্টের পৃষ্ঠে মায়ের বাঁধনে জড়ায় রাখো, ওই যে আজকে যে কারণে নিয়ে আসছি, সেটা যদি হয়, তাইলে
আমি তোমার জন্য আরেকটা সতীন কেন আনবো? কি কারণে? টিভি দেখবা বলছিলে না? হ, টিভিটা অনেক বড় না? অনেক বড়। টিভিতে নায়ক নায়িকারা কি করে দেখছো না? হ, নাচে, গান করে, আর কি করে? আর তো মইরা যায় দেখি। চুপ। মাঝখানে যে একটু ভালোবাসা করে সেটা দেখো না? আরে লজ্জা না, লজ্জা আজকে ভাঙাই দেবো। আচ্ছা শুনো, চলো তুমি আমার সাথে চলো। কই যাবো? টিভি দেখবা না? হ, চলো চলো চলো। অনেক বড় টিভি। হ্যাঁ, আর যাও তুমি দোতলায় যাও যাও যাও। খালাম্মা, ওরে এত সুন্দর করে সাজুগুজু করে আনার তো কোনো দরকার ছিল না। সেই ছোটবেলা থেকে ওরে আমি চিনি, ওরে আমি দেখছি, এইভাবে না আনলেও পারতেন। কি যে বলো না ভাই, আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি না, পাশের লোকজন দেখবো, হঠাৎ করে যদি বিয়ে শাদী দিয়ে দেই তাহলে তো ভাববো যে কোনো একটা ঘটনা আছে। তাই সামাজিকভাবে আর কি আমরা একে অপরের আত্মীয় হওয়ার জন্য এই আয়োজন করলাম। সব সময় দেখলে কি হইব, বিশেষভাবে দেখার একটা ব্যাপার আছে না। আজকে তো তুমি বিয়ের প্রপোজাল নিয়ে আইছো, এই কারণে ওরে এমন করে সাজায় নিয়ে আইছি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমি আসার পর থেকেই ও কেমন যেন কান্নাকাটি করতেছে। আচ্ছা, ওর কি কোনো এই বিয়েতে সমস্যা আছে, বা ওর কি অন্য কোনো পছন্দ আছে? না না, ওর কোনো সমস্যা নাই। আপনি তো একজন ভালো মনের মানুষ, সৎ মানুষ। আপনার সাথে বিয়ে হলে তো ও আরো ভালো থাকবে, সুখে থাকবে। সমস্যা হবে না। আরে ওর কোনো সমস্যা নাই, ওর সমস্যা হবে কেন? শোনো, ওর কোনো পছন্দও নাই, ওর কোনো চাহিদাও নাই। আমরা যেখানে ওরে বিয়া দেব সে সেখানেই বিয়া বসবো। আমরা হইলাম ওর মুরব্বী, আমরা তো ওর ভালোর জন্যই যা করুম, ভালোর জন্যই তো করুম, তাই না রে? আচ্ছা, যেহেতু দেখা দেখি সবকিছু ঠিক হইলো, এখন তাইলে বৈশাখের প্রথম দিন তোমাকে শুভ কাজটা করে ফেলে। আরে না না, 2 শুক্রবার পরেই তো ভালো একটা দিন আছে, ওই শুক্রবারই ওদের বিয়া হইব। কি কও বাবা তুমি? আপনারা যা বলেন তাই, এখন আমি আর কি বলবো বলেন, আমার গার্জেন বলতে তো আপনারাই। তবে একটা কথা হইতেছে, আমি কিন্তু কারো মনের বিরুদ্ধে বিয়েটা করতে চাইতেছি না। ওর যদি বিয়েতে অমত থাকে তাহলে থাক, এই বিয়ে করার দরকার নাই। না, ওর কোনো অমত নাই। ও আমারে বলছে, মা তুমি আর ভাইজান যেখানে বিয়া করাইবা সেইখানেই বিয়া বসুম, তোমরা টেনশন করো না তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, আমি তোমার জন্য পোলাও কোরমার ব্যবস্থা করি। আচ্ছা, ওরা লজ্জা পাইছে, যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। তো ভালোই হইলো ভাই, আমরা আত্মীয় স্বজন। কি ব্যাপার সোনিয়া, তুমি হঠাৎ কইরা এত ইমার্জেন্সি ভাবে আমার অফিস থেকে বের করে নিয়ে আসলা, কি জানি বলবা বইলা? আরে বাবা, যদি কোনো জরুরি কথা থাকে সেটা তো আমার ফোনেও বলতে পারতা, তাই না? ফোনে বলা যাইতো না, আপনি বুঝতেন না, এই জন্য আইসি। চোয়া, আপনাকে তো আমি ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতো দেখি, তাই না? ভাইকে কে কে বিয়ে করা যায়? যায় না তো। আর আমার এখনই বিয়ে করার ইচ্ছা নাই। আমি বুঝতে পারছি, সেদিন আমি যখন তোমাকে বাড়িতে গেছিলাম তোমার দেখার জন্য, তখন তুমি অনেক কান্নাকাটি করতেছিলে। আমার তখনই বোঝা উচিত ছিল যে তোমার এই বিয়েতে কোনো মত নাই। আচ্ছা, তুমি এই নিয়ে কোনো ভয় পাইও না, তুমি আমার কাছে খোলামেলাভাবে বলতে পারো। তোমার যদি অন্য কারো পছন্দ থাকে বা অন্য কোনো জায়গায় রিলেশন থাকে, তুমি আমারে বলো, আমি তোমার ভাইয়ের সাথে কথা বইলা এই ব্যাপারটা ডিসকাস করে নিবনি। আসলে হয়েছে কি, আমি একজন রে সোনিয়া, কি রে সোনিয়া, কি হইছে? বমি করতেছিস কেন? আমার কি মনে হইতেছে জানো, ওর মনে হয় একটু গ্যাসের সমস্যা হয়েছে। চলো চলো, ওরে নিয়ে এখনই হাসপাতালে দিয়ে আহি, আর দিয়ে আমার আবার অফিসে আইতে হইব। চলো। না ভাইয়া, এটা গ্যাসের সমস্যা না। এই তুই সত্যি কইরা কত, এই কয়দিন ধরে তোর এমন লাগতেছে? এই তো 2-3 মাস হয়ে গেল। 2-3 মাস হয়ে গেছে? কি কইতাছস এইসব তুই?
আচ্ছা ঠিক আছে, এইখানে এত কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। ও যেভাবে বমি করতেছে এখানে আরো লেট করলে আরো সমস্যা হয়ে যাইব। চলো আমি তোমাকে হাসপাতালে দিয়ে আবার অফিসে আমু। আমি অফিসে আইয়া তোমার ভাইরে কয়ে দিবনি তুমি যে অসুস্থ হয়ে গেছো। চলো তো, চলো, ধরো ধরো ধরো, চলো। আরে চুপ কর। খালা, খালা, কিরে কি হইছে? কিরে আমার বোন নাকি অসুস্থ? কিরে আমার বোনের কি হয়েছে? বোন তোর কি হয়েছে? এই আমার বোন নাকি অসুস্থ, ও অফিসে খবর দিল, ওরে ডাক্তার দেখাইছো? হ্যাঁ ভাইয়া, ডাক্তার দেখাইছি। আর ডাক্তার কাছে নিয়ে যায় যেটা জানতে পারছি আমি আপনারে কইতে পারবো না। খালা, কইতে পারবি না কে? কইতে পারবি না কে? ক কি হইছে? খালা, সোনিয়া সোনিয়া প্রেগনেন্ট। কি কি কইলি তুই? প্রেগনেন্ট মানে? আমার বোন প্রেগনেন্ট হলো কেন? ও তো বিয়ে শাদী করে না। ভাইয়া, আমি বারবার কইরা নিষেধ করছিলাম সোনিয়ার ওই সৈকতের লগে মিশতে না দিতে। আমি খালারও বারবার করে সাবধান করছিলাম, কিন্তু আপনারা কেউ আমার কথায় পাত্তা দেন নাই। আপনি আপনার বোনরে জিজ্ঞেস করেন কেমনে প্রেগনেন্ট হয়েছে। বোন কেমনে কি? ভাইয়া সৈকত কইছে আমাকে বিয়ে করবে। কি বিয়ে করব? সৈকত তোরে বিয়ে করব না? ওই বদমাস তোরে বিয়ে করব? তুই জানোস না ওই বদমাস পুরা পাড়াটার মধ্যে সবগুলা মাইয়ার পিছে পিছে লেগে থাকে। এই তোরে কই নাই আমি তোর বইনের দিকে নজর রাখতে? তোরে কই নাই সাবধান করতে? তুই শুনছস আমার কথা? সৈকত লগে কথা কইছস তুই? তুই না বলে বুঝাইতে গেছিলি, মা। এই বুঝাইছস? মা আমার কথাটা শোনো। চুপ! সৈকত অনেক ভালো। সৈকত কইছে ভাইয়া যদি যায় তাহলে সে রাজি হইব আমাকে বিয়ে করতে। মা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলাইছে। এটা নিয়ে বকাঝকা করো না, যা হওয়ার তো হয়ে গেছে। তুই তো এই কথা কইতাছস, কিন্তু ওই এলাকার মানুষজন জানলে জানোস আমরা মান সম্মান সব কিছু ধুলায় মিশা যাইব। মুখ দেখাইতে পারুম না, বুঝতে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি 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 শান্ত হলো। এখন ওরে লইয়া এত ঠাটাঠাটি করার দরকার নাই। ওর এখন রেস্টের দরকার। রেস্টের দরকার? পরে আমি রেস্ট ছুটাইতাছি। এদিকে আয় তুই, আয় এদিকে আজকে তোরে মাইরা ফেলামু সর্বনাশ। তুই এটা কি কাম করছিস? মা, কি কাম করছিস? আরে দাঁড়াও, কি করতেছো? ও তো অসুস্থ। আরে শোনো, এখন এই মারামারি করলে হইব না। ও অসুস্থ, ওর একটু সেবা শুশ্রূষা দরকার। শোনো, আমি একটা কথা, আমার বোন কোনো দোষ করে না। যদি দোষ করিয়া থাকে সৈকত করছে। আমি ওইটা কালকে ওর লাগে কথা কমো। চলো ভিতরে চলো, ও অসুস্থ, ওরে সেবা শুশ্রূষা করবা। আয় বোন। সৈকত দাঁড়াও, তোমার আমি কি কইছিলাম যে আমার বোনটা অবুঝ, ও অনেক কিছুই বোঝে না। তোমারে কইছি ওর একটু বুঝাইতে। তুমি কামটা কি করলা? কি কামটা করলা তুমি? আমি কি কাম করছি? আপনার কথা অনুযায়ী ওরে আমি সাইডে নিয়ে বুঝাই দিচ্ছি। আপনি আমার উপর রাখতেছেন কেন? আমি রাখতেছি কেন? তুমি কিছুই জানো না, আমার লগে নাটক করো। শোনো, আমার বোনের বিয়ে ঠিক করছিলাম, তোমারে কইলাম না? ওই পোলা যখন আমগো বাড়িতে আইছে, আমার বোন হঠাৎ করে বমি করছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম, মনে করছি যে সাধারণ কোনো রোগ বালাই হয়েছে মনে হয়। তারে পরীক্ষা করানোর পর দেখি কি সে প্রেগনেন্ট। তারে কে প্রেগনেন্ট করলো? তুমি ছাড়া? কথা কও না কেন? দেখেন, দেশের আনাচে কানাচে অনেক মেয়ে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়। স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা বেশি হয়। সব মেয়ের দায় কি আমার? আপনি এইভাবে না যাই না না বুঝা আমারে কিন্তু শাসাইতে পারেন না, বুঝতে পারছেন? শোনো সৈকত, আমি খুব ভালো করেই জানি ও এই দুনিয়াতে তোমারে ছাড়া কাউরে পছন্দ করে না। তোমারে ও অনেক পছন্দ করে। ওর গায়ে যদি বিয়ার আগে কেউ হাত দিতে পারে সেটা হলো তুমি। ও তোমারে ভালোবাসে, তুমি হাত দিতে পারো। তুমি ছাড়া এই কাম কেউ করে দেয়। তোমারে ভালোই ভালোই আমি কইতেছি, ও আমার একমাত্র বোন। ওর জন্য আমি কি করতে পারি তুমি জানো না। তুমি ভালোই ভালোই স্বীকার করে ওরা বিয়ে করে ফেলো, ওর কলঙ্ক মোচন করো, নাইলে কিন্তু খবর আছে। দেখেন, এখানে দোষটা আমার না,
দোষটা আপনার শিক্ষার। বারবার বলতেছেন বোনের জন্য আমি যা খুশি করতে পারি, যা খুশি করতে পারি। বোনেরও তো সঠিক শিক্ষাই দিতে পারেন না। আপনি যদি আপনার বোনের সঠিক শিক্ষা দিতেন, তাহলে বোন আজকে ভরা মজলিসে আপনার নাক কাটাইত না। আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনার বোনের সাথে আমার সম্পর্ক ছিল, বা বোনের গর্ভে থাকা ওই বাচ্চাটা আমার? কোনো প্রমাণ নাই, প্রমাণ করতেও পারবেন না। প্রমাণ করতে হইলে যে টাকার প্রয়োজন, সেটাও আপনি কিছু পাবেন না। তার চেয়ে বড় কথা, আমি তো স্বীকার করতেছি না। মানুষ তো আপনার কথা বিশ্বাস করবে না, মানুষ বিশ্বাস করবে টাকার কথা। আমি টাকা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো, আর আপনি মুখের কথা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন না। তাই বলতেছি, হাসপাতালে নিয়ে গিয়া বোনের পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলেন। তাতে করে কি হবে? আপনার বোনেরও সম্মান বাঁচবে। আপনারা বলতে পারেন যে টিউমার ছিল, হ্যাঁ, এটা করে আপনার বোনের সম্মান বাঁচবে, আপনার সম্মান বাঁচবে। চুপ! একটা উল্টাপাল্টা কথা কইবে না। তুমি যদি আর একটা উল্টাপাল্টা কথা কও না, আমি তোমার গলার চিপ দিয়ে মাইরা ফেলামো। শোনো, আমি তোমার শেষবারের মতো কয়ে যাইতেছি, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারি, দরকার হইলে মানুষও মারতে পারি। কথাটা মাথায় রেখো। আমারই কি শ্বাস হয়ে গেল? তাই তো মনে হইলো বন্ধু। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। শোন, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বুঝছে আমার স্থানের খবর দে। চল। ঠিক আছে, আবার আমি নিয়ে যেতেছি। একটা বড় সমস্যা হয়েছে, তাই তোমাদের ডাকছি। কি জন্য রাখছেন ভাই? কাজ ছাড়া কি তোমাকে ডাকি? ডাকি তো না। হ্যাঁ, তাহলে কি করবেন? কোন ভাই কি করবেন? এলাকায় যে একটা ঘটনা ঘটছে, শোনো নাই? আবার নতুন কি করছে রে? রব ভাইয়ের ছোট বোন যে প্রেগনেন্ট হয়েছে, তার দায় যে আমারে দিতেছে, এলাকা যে ভাইসা বেড়াইতেছে, এটা কি শোনো নাই? শুনছস? না, আমরা তো শুনি নাই ভাই। তা শুনবা কেন? মেয়াদুত্তীর্ণ খাইয়া তো তোমরা রাস্তাঘাটে পড়ে থাকো। চাচা শোনেন নাই আপনি? শুনছি অল্প অল্প, কিন্তু আপনি না বললে কেন? আপনি বলেন। ওই মেয়েটার সাথে আমি একটু চলতাম ফিরতাম, এখন মেয়েটা পেট বাঁধায় নিয়ে আসছে, তার দায় কি আমার? এখন এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমার সম্মান, আমার বাপের সম্মান তো মাটিতে মিলে যাবে। হ্যাঁ বন্ধু, এটা তুমি ঠিকই কইছো। এটা তো হইতে দেওয়া যায় না। একটা মাইয়া কইতে কই পেট বাজায় আইছে, সেই দায় দিব আমার বন্ধু। এই জন্যেই এই দায়িত্বটা আমি তোমারে দেব। তোমরা তিনজনে ওদের বাড়িতে গিয়া এমন কেওয়াজ সৃষ্টি করবা, যাতে কইরা ওরা এই এলাকায় থাকতে না পারে। ওরা যদি এই এলাকায় না থাকে, সেটা তো এমনি আর এই কথা থাকবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার বাপের সম্মান। আমার বাপের কানে যদি বিষয়টা যায়, আমি নিজেই তো এলাকায় থাকতে পারবো না। তাই তোমাকে ডাকছি, তোমরা আজকেই যাবা, ওকে বাড়িতে গিয়ে একটা কেওয়াজ সৃষ্টি করবা। কেওয়াজ এমনভাবে করবা যাতে কইরা এরা এলাকায় থাকতে না পারে। বুঝছো বন্ধু? এই দায়িত্বটা কিন্তু আমি তোমারে দিলাম। হ্যাঁ বন্ধু, তুমি চিন্তা করো না, তোমার কথা মতোই সব হইব। চলেন। আমার সাথে শত্রুতা করে এলাকায় টিকবা? তোমার জামাই আসল আমাকে বড় ভাই, আমাকে খুব ভালো ভাই, কিন্তু তোমার মাইয়ে যে কামটা করলো, হ্যাঁ, তোমাকে মরা ভালো। সি 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 সি, এই কামটা কেন করলো? বাইরাও, বাইরাও, বাড়িতে বাইরাও। শোনেন রব ভাই, আমাকে সোজাসুজি কথা, আপনার এই নষ্ট বোনরে নিয়ে আপনি এই গ্রামে কোনোভাবে থাকতে পারবেন না। তাই আপনি যদি ভালো চান, আপনার এই বোনরে নিয়ে এই গ্রাম ছেড়া যত দ্রুত সম্ভব চলে যান। এই মুখ সামলায় কথা কও। তোমাকে সাহস দিন দিন বাইরে যাইতেছে। এই জমি, এই ভিটা আমার বাপের কেনা। এই জমি ছেড়ে আমি কোথাও যাব না। যদি আমার বোন অপরাধ করে থাকে, তার বিচার আমি করব। আর যদি সৈকত অপরাধ করে থাকে, সৈকতেরও আমি ছেড়ে দেব না। আপনার বোন যে অপকর্ম করছে, এটা যে সৈকত ভাই করছে, এটা কোনো প্রমাণ আছে? থামো, মুখ সামলায় কথা কও। আমার বোন অল্প বয়স, অনেক কিছু বোঝে না। সৈকত তো বোঝে, সেদিন তো আমি ওরে বুঝাইছি, তুমিও সাথে ছিলা। ও বোঝে নাই, ও কি করছে, একটা অন্যায় করছে। আমার এই সহজ সরল বোনটারে প্রেগনেন্ট বানায় দিছে। তাইলে এর চেয়ে বড় প্রমাণ কি থাকতে পারে কও? শুনেন, একটা কথা মাথায় ঢুকায় রাখেন, এত লেকচার শোনার সময় নাই। আপনার বোনের যে অপকর্ম করছে, এটা আঙ্গ গ্রামে মান চলবো না। আঙ্গ গ্রামের একটা মান সম্মান আছে, এটা এমপি সাহেব পর্যন্ত যদি না যায়,
আর যদি এমপি সাহেব পর্যন্ত যায় তাইলে কিন্তু সবাই আগুন চালায় মেরালাম ঘরে ঢুকাইয়া, কথাটা মাথায় ঢুকায় রাখেন। আর জনগণ যদি কোনো অপরাধীরা আগুন চালায় মাইরা ফেলায়, এটার বিচার কিন্তু আইনে পাইবেন না। আর এমপি তো আমাকে চাচাই হয়, কথা যাতে মাথায় থাকে। চলেন। হারামজাদি, তুই এটা কি করছস? কি অঘটন ঘটেছস? তোর কারণে আজকে আমরা এই গ্রামে থাকতে পারতেছি না। আমইরা যেতে পারছ না? মর তুই। কি করতেছো তুমি? ও ছোট মানুষ, একটা ভুল করছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবা? ছোট মানুষ, এই ছোট মানুষ, আর আমার কপাল। ইয়া আল্লাহ, কি সর্বনাশ হইল আমার মাইয়া। এখন নিজের ভিটা মাটি চাইরা আমরা কই যাবো? এই দিন দেওয়ার লেগে তুমি আমার বাঁচায় রাখছিলা, আমারে কেন নিয়ে গেল না? সব দোষ ওই সৈকতে। ওরে পাইলে আমি ওরে ফোন করে পালামো। আমার এই ছোট মাইয়াটা দিলে ওই কোন নজর দিয়ে আমার মাইয়াটারে কি খারাপিটা করলো। আল্লাহ গো, তুমি ওর বিচার করো আল্লাহ। আল্লাহ, ওরা কই যাবো? আল্লাহ, আর কি করু? কি ব্যাপার ভাইয়া, আপনি এত ইমার্জেন্সি আমাকে ডাকলেন? ভাই, তোমারে কেমনে যে কই, আবার যদি না কই তাইলে বড় একটা অন্যায় হইব। আসলে ঘটনা হয়েছে কি, আমার বোন সোনিয়া অনেক বড় একটা ভুল করে ফেলাইছে। ও ওই যে সৈকত আছে না, এমপির পোলা, ওই এমপির পোলারে পছন্দ করত। তো কেমনে কেমনে কি হইলো আমি তো কিছুই বুঝতেছি না। ওরে বুঝাইলাম যে আমার বোন ছোট, তুমি এমন কিছু করো না যাতে আমার বোন কষ্ট পায়। আমার বোনের সাথে উল্টাপাল্টা কাজ করে আমার বোনের প্রেগনেন্ট বানাই দিছে। কি বলতেছেন ভাইয়া? হ্যাঁ রে ভাই, আমি আসলে কি করবো বুঝতেছি না। আমি কিন্তু পারতাম এই বিষয়টা লুকায়া তোমার সাথে বিয়াটা দিয়া ফেলাইতে, কিন্তু না, তুমি অনেক ভালো একটা ছেলে, আমি তো তোমারে ঠকাইতে পারি না। এই জন্য আমার দায়িত্ব তোমারে জানানো, আমি জানাইলাম। এখন যদি তোমার মনে হয় তুমি আমার বোনের বিয়ে করবে না, কোনো সমস্যা নেই ভাই, আমি আমার বোনের ব্যবস্থা করব। আমার জানানোর দরকার, তোমারে জানাই দিলাম। ভাইয়া, আমি জানি আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনি চাইলে আমাকে এই বিষয়টা না বললেও থাকতে পারতেন, কিন্তু দেখুন আপনি কিন্তু না বলে থাকতে পারেন নাই। যাই হোক ভাইয়া, আপনার বোন তো অনেক ছোট মানুষ, ও না হয় আবেগে পড়ে একটা ভুল করে ফেলছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য তো তাকে আমরা শাস্তি দিতে পারি না, তাই না? আর বর্তমানে এখন চিকিৎসার ক্ষেত্রে অনেক উন্নত, আমরা চাইলে কোনোভাবে এই জিনিসটা সমাধান করতে পারবো। কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি গিয়ে আগে সৈকতের সাথে কথা বলুন, দেখুন ও বিয়ে করতে রাজি হয় কি না। আর যদি বিয়ে করতে রাজি হয় তাহলে ওর সাথে বিয়েটা দিয়ে দিন। তুমি এটা কি বলতেছো শুভ? ওর মতো একটা লম্পট ফুলার লাগে আমি আমার বোনের বিয়ে দেব? ওর বাপে এমপি, কত খারাপ লোক, পোলাটাও খারাপ। না 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 না, আমরা গরিব হইতে পারি, আমাকে মান সম্মান আছে, আমার বোনের ওই লম্পট পোলার লাগে বিয়ে দেব না। ভাইয়া, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ভুলটা তো আপনার বোন একা করছে এমন কিন্তু না, ভুলটা ওই ছেলেরও আছে। আজকে আপনার বোনকে ছেড়ে দিয়ে ওই ছেলেটা আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে, তারপর আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। ও একের পর এক সহজ সরল মেয়েদের জীবন নষ্ট করেই যাবে। তার চাইতে বরং আপনার সাথে কথা বলুন, কথা বলে যদি ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে এটা তো অনেক ভালো। আর তারপরে যদি ও বিয়ে করতে রাজি না হয়, আমি একটা ব্যবস্থা করে আপনার বোনকে বিয়ে করে ফেলবো। না, তুমি বিষয়টা খারাপ বলো না, ওর সাথে কথা বলে দেখি। তুমি যাও। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এইখানে কি করো? আমি তোমার পুকুর ঘাটে খুঁজে আইছি, এই জায়গায় তো তোমার কোনোদিন থাকতে দেখি নাই। আমগো এলাকা,
আমগো বাগান, আমগো পুকুর ঘাট সব কিছু আমগো। তাই আমি যেখানে থাকুম সেটা আমার ইচ্ছা, তোমার আমি কৈফিয়ত দিব কেন? তুই এমনি করে আমার সাথে কথা হইতেছো কেন? তোমার সাথে কেমনে কইরা কথা কইতে হইব? ভাইয়া নাকি আইছিল তোমার কাছে বিয়ের কথা কইতে, তুমি নাকি ভাইয়ের অপমান করে পাঠাই দিছো, এটা করছো কেন? তোমাদের কি সম্মান আছে? সম্মান মান থাকলে না তাদের মান অপমানের ব্যাপারটা আসে। তুমি তো ভাবছো আমার মতো বড়লোক মানুষের সাথে প্রেম কইরা বিয়া কইরা লাইফটা সেটেল কইরা ফেলাইবা। তোমার ওই দুরভিসন্ধি দিয়ে আমি অনেক আগেই টের পাইছি। এজন্যই আমি তোমার ভোগ করছি, অন্য কিচ্ছু না। তুমি এগুলো কি কথা কইতেছো? তুমি তো আমার পিছনে ঘুরে ঘুরে আমার রাজি করাইছো, কত কিছু কইছো, আমার আইসক্রিম খাওয়াইছো, পার্কে ঘুরতে নিয়ে গেছো, আমার সাথে তোমার বাসায় তোমার রুমে নিয়ে যায়। তুমি টিভি দেখতে চাইছিলে না? আমি তোমার রুমে নিয়ে গিয়ে টিভি দেখাইছি। এখন টিভি দেখার ফাঁকে তুমি কি করছো সেটার পুরা দায় দায়িত্ব তোমার, আমি এর মধ্যে নাই। সৈকত, এমনি করে কথা কইও না, আমার পেটে তোমার বাচ্চা, আমি বাচ্চা কি করব? এর কোনো গ্যারান্টি আছে যে পেটের বাচ্চাটা আমার? তুমি যেইভাবে শুধুমাত্র টিভি দেখার লোভে আমার বাসায় আসছো, সেইভাবে অন্য কিছুর লোভে তুমি যে আরেকজনের কাছে যাও নাই, এই বাচ্চাটা যে আরেকজনের না তার গ্যারান্টি তুমি কেমনে দিবা আমারে? এগুলো কি কথা কইতেছো? আমি কারোর সাথে মিশি না, তুমি জানো যে আমি তোমার কতটা ভালোবাসি, আমার কোনো কিছুর লোভ নেই, বিশ্বাস করো। শুধু তোমার তোর বাচ্চাটা তুমি গ্রহণ করো, আমার বিয়ে। একদম চোখ। আরেকবার যদি ওই বাচ্চার কথা বলস না, যদি বলস এটা আমার, তাহলে তোরে, তোর ভাইরে, তোর মারে আইনা এখানে পুইতা রাখুন। 200 একর জমি মাটির 100 হাত নিচে পুইতা রাখলে কারো সাহস নাই, কারো সম্ভব না যে তোকে লাশটা খুঁজে বাইর করবো। আর তার চেয়ে বড় কথা, তোর সাহস কি করে হয় এই বাচ্চাটা রাখার? এটারে তুই নষ্ট করলি না কেন? বাচ্চাটা নষ্ট করলি, যাও যাও। এই যে আমার লক্ষ্মী বন্ডা, রাত অনেক হয়েছে না, তুমি ঘুমাইতে যাও না কেন? আরে বাবা, মানুষ তো অনেক ভুল করে, যায় না ভুল করে, না যায় না ভুল করে। তুমি না হয় একটা ভুল করছো, তাতে কি হয়েছে? এটা নিয়ে তো ভাবার কি আছে? তুমি এত চিন্তা করো না। ভাইয়া, আমার কিছু ভাল লাগে না, বিশ্বাস করো। আমি এই সৈকতটা অনেক ভালোবাসি, কিন্তু ও যে আমার এইভাবে ঠকাইবো আমি বুঝতে পারি নাই। আর এখন আমার জন্য তুমি করে লোকজন এত কথা শোনায় গেছে। আমার মতো একটা বোন, তোমার জন্য এটা খুবই খারাপ। আমি তোমার বোন না, তুমি লোকজনের কাছে পরিচয় দিও না যে আমি তোমার বোন। কি বলে আমার পাগলি বোন? শোন না, তুই হইতেছিস আমার আর মায়ের কলিজার টুকরা বোন। জানিস বোন, এই যে মা সারাদিন বিয়া বিয়া করে, আমি বিয়া কেন করি না? আমি তোর জন্য বিয়ে করি না, কারণ আমি আসলে তোর অনেক ভালোবাসি বোন। আর তুই আমার বোন না, তুই আমার সন্তানের মতো। তুই কাঁদতেছিস কে বোন? তোর জন্য আমি সব করতে পারি। শোন, যদি এলাকাবাসী বেশি চাপাচাপি করে, তাইলে এই বাড়িঘর ছাইরা দিয়া তুই, আমি আর মা একদম শহরে চলে যাবো। তো তুই কান্নাকাটি করিস না বোন। না ভাইয়া, তোমার কোথাও যাওয়া লাগবে না। কালকে সকাল হওয়ার সাথে সাথে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে।
আর কিছু শুনবা না, আর কোনো লোকজন তোমার আর কিছু কইব না। দেখো তুমি বোন, কি উল্টা পাল্টা কথা কইতেছস? কালকে ঠিক হোক আর আজকে ঠিক হোক, শোন বোন, তোর পেটে যে ফুটফুটে বাচ্চাটা আসবো, ওই বাচ্চাটারে আমি লালন পালন করে বড় করবো। না ভাইয়া, তুমি আমার পাপের ফসল, তোমার পালন লাগবো না। আর বাবা তো হচ্ছে একটা খারাপের সন্তান এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচার কোনো অধিকার রাখে না। ও তো মানুষ নামের কলঙ্ক। এই কলঙ্কের ফসল দুনিয়াতে আসতে না দেওয়াই ভালো ভাইয়া। কি বলে পাগল বোন? শোন, ওই বাচ্চাটা তো লক্ষ্মী রে, ও তো কোনো পাপ করে নাই, ও কেন মরবো? শোন, তুই পাগলামি করিস না, ঠিক হয়ে যাইব। তুই আমার আদরের কলিজার টুকরা বোন, তোর জন্য আমি সব করতে পারবো। আর এই যে মা একটু বকাঝকা করে, ওটাতে তুই কষ্ট পাইস না বোন। ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি করে ধরে থাকতে আমার অনেক কষ্ট হয়, বিশ্বাস করো। আমি তুমি করে ধরা কেমন থাকবো? আমার সারা থাকবি মানে? না, এমনি কইতেছি, তুমি করে ছাড়া কই যাবো? তোমার আশেপাশেই তো থাকো সারাক্ষণ। পাগলামি কথাবার্তা কইস না বোন। বোন, অনেক রাত হয়েছে, আমরা কালকে বুঝবো এগুলা। আমার লক্ষ্মী বোন, এখন তুমি যাও, সুন্দর করে দেখো, কালকে আমরা সমাধান করব। রাত জাগলে তোর শরীর খারাপ করবো। আচ্ছা, তুমি যাও, আমি পরে যাইতেছি ঘুমাইতে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুমি না ঘুমাইলে কিন্তু আমি ঘুমাবো না বোন। তুমি যাওয়ার আগে অবশ্যই আমার লগে দেখা করে যাইবা, আমি কিন্তু জায়গা আছি। এই মৃত্যু ছাড়া আমি আর কি করতে পারি? আমার মা, আমার ভাই আমাকে কত আদর করত, আর আমি তাদের ভালোবাসার কোনো মূল্যায়ন করতে পারি নাই। শেষ পর্যন্ত এই ছেলেটা আমাকে এভাবে ঠকালো। আমি পাপী। আমার পাপের জন্য এখন আমার মা, আমার ভাই বাড়ি ছাইরা চলে যাইতে চায়। ওরা যেন কোথাও না যাইতে পারে, তার জন্য আমার মরণই ভালো। আমি চলে যাই দুনিয়া থেকে, তাহলে তো আমার মা ভাই এই বাড়িতে থাকতে পারবো। আমার মতো ভুল যেন আর কেউ না করতে পারে। এইভাবে মার অবাধ্য, ভাইয়ের অবাধ্য যেন কেউ না হয়। ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা, আমি তোমাকে অনেক জ্বালাইছি। তোমরা ভালো থাকো। আমি আর আমার পাপ এই দুনিয়া থেকে চলে যাইতেছি। আমারে তোমরা ক্ষমা করে দিও। এইবার কো, অগবিচার কে করবো? ওরা ক্ষমতাবান দেখে, আমরা যারা গরিব আছি, আমার গরিব বোন, আমার বোন তো কিছু বোঝে না, অল্প বয়স, আবেগে পড়ে ভুল করে বালাইছে রে। এই ক্ষমতাবান মানুষের বিচার এই সমাজে কে করবে? ভাই, আমি তো সব কিছু জানার পরেও আপনার বোনকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওরা ওরে বাঁচতে দিল না। আমি ওর দায়িত্বও নিতে চাইছিলাম। ওর বিচার আমরা করবো, আমরা সবাই মিলা করবো। বিচার করবি? তাহলে দেখ, তোর সামনে তো দাঁড়ায় রয়েছে, ওরাই তো আইসা আমাদের শাসায় গেছে। আমরা এই বাড়িতে থাকতে পারুম না, আমার মাইয়ার ক্ষতি করব। এখন বিচার কর, কর বিচার। আমার বোনটা বাঁচতে চাইছিল রে, তুইও তোরে বিয়ে করতে চাইছিস, কিন্তু শেষ পর্যন্ত যোগ্য বিচার হইতে হইব। শুভ ভাই, তুমি থানায় যাও। থানায় এই দুইটারে নিয়ে গেলে ওগো গুরুও বাইর হয়ে আইব। সব বুঝতে পারছি,
ভাইজান আপনারা বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে ওর দাফন কাফনের ব্যবস্থা করেন। আমি থানায় যাইতাছি। এই কই যাস? হ্যাঁ, কই পলাইতাছোস? তোকে যেহেতু ধইরা ফেলছি তখন নঠের গরু রোধ ধর্ম, চল চল।